সন্ধ্যা হলেই ঘরের সমস্ত আয়নাগুলি কাপড় দিয়ে ঢেকে দাও, কারণ জিনেরা রাত হলেই আয়নার সামনে এসে আনাগোনা করে। এই কথাটি আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছেন। আপনি হয়তো আরো শুনেছেন, যেই বাড়িতে মানুষ থাকে না কিংবা যেই জিনিসপত্র মানুষ ব্যবহার করে না, সেসব জিনিসপত্র হয়ে ওঠে জিনদের প্রিয় জিনিস। পুরনো পরিত্যক্ত একটা আয়না, যে আয়নার ভেতরে থাকা ইবলিস জিন এক নারীর গর্ভের ভেতরে থাকা অনাগত সন্তানকে পর্যন্ত টার্গেট করে। আপনি জিনদের দেখেননি, তাই হয়তো অনুমান করতে পারছেন না, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সরাসরি জিনদের দেখতে পেয়েছে, ফলে তাদের সাথে ঘটেছে নিষ্ঠুর সব ঘটনা। এমনই সব লোমহর্ষক ঘটনার আজ আমরা সাক্ষী হতে চলেছি। তার আগে আপনাদেরকে বলে রাখি, আজকের ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। যাদের সাথে এই লোমহর্ষক ঘটনা ঘটেছে সেসব বাস্তব মানুষগুলোর সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি ভয় পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভূত মাস্টার পরিবারের সদস্য হয়ে যান, কারণ ভয় মানেই ভূত মাস্টার। আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, অ্যাড এবং লরেন নামের এই দম্পতি হচ্ছে আমেরিকার অশুভ আত্মাতাড়নায় বিশেষজ্ঞ। 1964 সালের 20 এপ্রিল অ্যাড এবং লরেন নামের এক দম্পতি ভিক্টোরিয়া নামের একটি মেয়ের সাথে দেখা করে। ভিক্টোরিয়ার সাথে কি ঘটেছে তা জানতে চাইলে ভিক্টোরিয়া বলে, আমার বাবা রাতের বেলা ঘরের ছিটকিনি আটকিয়ে ঘুমাতো, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেত রুমের দরজা খোলা। ভাবতাম বয়সের ভারে বাবা উল্টা পাল্টা বলছে, কিন্তু একদিন আমি বাসায় ঢুকে দেখি বাবা মারা যাওয়ার পর পুরো বাড়িতে কবরস্থানের মতো নিস্তব্ধতা নেমে এলো। সবকিছুতেই কেমন যেন অস্বস্তি অনুভব হতো, মনে হতো কেউ যেন আমাকে দেখছে। মেয়েটির মুখের সব বর্ণনা শুনে অ্যাড এবং লরেন ভিক্টোরিয়ার বাড়িতে চলে যায় এক্সারসিজম করার জন্য। তারা মেয়েটির বাড়ির স্টোর রুমের ভেতরে ঢুকে পড়ে। লরেন গর্ভবতী থাকাতে অ্যাড বলে, আমার চিন্তা হচ্ছে তোমার জন্য। লরেন বলে, আমি সামনে নিতে পারবো। এই বলেই স্টোর রুমের ভেতরে ঢুকলে একটা চাদরে ঢাকা আয়না দেখতে পায়। লরেন সেখানে থাকা জিন শয়তানকে অনুভব করতে পারে। তখন সেখানে থাকা আয়নার উপরের চাদরটা সরিয়ে নেয়। এরপর সেই জিন শয়তানকে বলে, আমি তোমার আত্মাকে অনুভব করতে পারছি, কে তুমি? এই বলে ধীরে ধীরে আয়নাতে হাত রাখতেই আয়নাটি দুমড়ে মুচড়ে ফাটল ধরে যায়, আর আয়নার ভেতরে থাকা জিন লরেনের গর্ভের সন্তানের ভেতর প্রবেশ করে। লরেন চিৎকার করে ওঠে। যদিও লরেনের বাচ্চা হতে আরো কয়েক মাস বাকি, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই তার প্রসব বেদনা তীব্রতর হয়ে ওঠে। অ্যাড তাকে নিয়ে দ্রুত হসপিটালে রওনা দেয়। লরেন চিৎকার করে বলতে থাকে, ও আমার পেটের উপর চেপে বসেছে। হসপিটালে নেওয়ার পর ডক্টররা দ্রুত লরেনের ট্রিটমেন্ট শুরু করে দেয়, কিন্তু ঠিক সেই সময়ই ইলেকট্রিসিটি চলে যায়। কোনো মতে টর্চের আলোতে ডক্টররা দেখতে পায় লরেনের বাচ্চার গলায় নাড়ি জড়িয়ে গিয়েছে। কথাটা শুনতেই লরেনের বুকটা কেঁপে ওঠে আর বলে, এখানে কিছু একটা আছে, আমি আন্দাজ করতে পারছি। অবশেষে ডক্টররা বাচ্চাটিকে ঠিকভাবে বের করে আনতে পারে, কিন্তু ভয়ঙ্কর কষ্টের বিষয় হলো বাচ্চাটি কান্না করছে না। ডক্টর ধরে নেয় বাচ্চাটি মৃত হয়েছে। লরেন চিৎকার করে বলে, আমাকে আমার বাচ্চা দাও। লরেন তখন সন্তানকে কোলে নিয়ে সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন করতে থাকে আর বলে, তোমার কাছে হাত জোড় করে দয়া ভিক্ষা চাচ্ছি, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। অলৌকিকভাবে লরেনের দুয়া সৃষ্টিকর্তা কবুল করে নেয়। মুহূর্তেই লরেনের মেয়ে বাচ্চাটি কেঁদে ওঠে। ডক্টররা সবাই হতবাক হয়ে যায়, কিন্তু বাচ্চাটি কেঁদে উঠেছে দেখে সবার মুখে আবার হাসি ফুটে ওঠে। লরেন সেই মুহূর্তে তার মেয়ের নাম রাখে জুডি। হাসি আর আনন্দের মধ্য দিয়ে জুডি বড় হতে থাকে। একদিন জুডি দৌড়ে এসে তার মাকে কাঁদতে কাঁদতে বলে, আমি বারবার ওই ভয়ঙ্কর জিনিসটাকে দেখতে পাচ্ছি মা। লরেন বলে, মনে আছে তো, আমি তোমাকে যেভাবে শিখিয়েছিলাম ঠিক সেভাবেই এখন আমার সাথে বলো। এরপর জুডি তার মায়ের সাথে মন্ত্র পড়তে শুরু করে। দেখতে দেখতে জুডি বেশ বড় হয়ে যায়। সালটি 1986। জায়গাটি ওয়েস্ট পিটস্টন, পেনসিলভানিয়া। এলিজাবেথ নামের একজন সুন্দরী মেয়ের খুব ধুমধামভাবে বিয়ে হয়, ফলে বাড়িতে তাদের সব আত্মীয় স্বজন এসে ভিড় জমায়। বিয়েতে এলিজাবেথকে উপহার হিসেবে তার দাদু একটি অভিশপ্ত পুরনো আয়না গিফট করে।
যে আয়নার মাধ্যমে লরেনের গর্ভের সন্তানের উপর শয়তানের নজর পড়েছিল। এলিজাবেথের দাদু সেই অভিশপ্ত আয়নাটা তাকে উপহার দেয়। এলিজাবেথ গিফটটি খুলতেই আয়নার উপর থেকে পর্দা সরে যাওয়াতে বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করে ওঠে, যেন মনে হয় কুকুরটা কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছে। তখন এলিজাবেথকে তার দাদি বলে, আমরা এই আয়নাটা এক পুরনো জিনিসের বাজারে পেয়েছি। এরপর সবাই এলিজাবেথের জন্য কেক কাটতে শুরু করে, আর এই সুন্দর মুহূর্তগুলো তারা ক্যামেরা বন্দি করছিল। এলিজাবেথ যখনই মোমবাতি নিভাতে যাবে ঠিক তার আগেই কে যেন মোমবাতিটা নিভিয়ে দেয়। বিষয়টা তারা তেমন পাত্তা দেয় না, আর লাইট অন করে কেক কাটতে গেলে পুরো লাইট ভেঙে উপর থেকে সোজা এলিজাবেথের মাথার উপর পড়ে। কিন্তু এতে এলিজাবেথের কপালে চোট লাগলেও এবারের মতন সে বেঁচে যায়। আর আমি আবারও আপনাদেরকে বলছি, এই ঘটনাটি পুরো সত্য ঘটনায় নির্মিত, তাই মিথ্যে রোমাঞ্চকর কোনো ভয় না থাকার কারণে হয়তো গল্পটি দেখে আপনাদের তেমন একটা ভয় লাগবে না। কিন্তু আমি কথা দিচ্ছি, গল্পটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনারা আল্লাহর সৃষ্টি জিন সম্পর্কে এক অজানা তথ্য জেনে যাবেন। অ্যাড, লরেন আর তাদের মেয়ে জুডি আমেরিকার একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। জুডি বলে, টনি নামের একজন ছেলের সাথে আমি 6 মাস ধরে সম্পর্কে জড়িয়েছি। ভাবছি মায়ের জন্মদিনে টনির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। তখন ওয়েটার এসে বলে, কি খাবেন আপনারা? লরেন বলে, ঝিনুকের মাংস দিয়ে লিঙ্গুইনি পাস্তা খাবো। কথাটা বলতেই লরেন পাশেই কোনো জিন শয়তানের উপস্থিতি লক্ষ্য করে, আর দেখতে পায় তার মেয়ে জুডি মায়ের শেখানো মন্ত্র পড়া ততক্ষণে শুরু করে দিয়েছে। তার মানে জুডিও শয়তানটাকে অনুভব করতে পারছে। এর কারণ হলো জুডি গর্ভে থাকাকালীন সেই জিন শয়তান তার পিছু নিয়েছিল, আর আজও তার পেছনেই পড়ে আছে। লরেন দেখতে পায় শয়তানের একটা বিদঘুটে হাত জুডির কাঁধ বেয়ে পেছনে যাচ্ছে। লরেন এটা দেখে চিৎকার করে উঠলে ওইটার কি হয়েছে তা জানতে চাইলে লরেন পুরো বিষয়টা আড়াল করে নেয়। এদিকে এলিজাবেথের মা কারোর সাথে ফোনে কথা বলার সময় হঠাৎ তার টেলিফোনের লাইন ধরে কেউ টান মারে। সে মনে করে হয়তো বাড়িতে থাকা বাচ্চারা এমন দুষ্টুমি করছে, কিন্তু দেখতে পায় বাচ্চারা অন্য রুমে খেলা করছে, আর টেলিফোনটা নিচ থেকেই আপনাদেরকে আগেও বলছি, এখনো বলছি, মুভিটা সত্য ঘটনায় তৈরি, তাই অতিরঞ্জিত ভয় নাও লাগতে পারে। বাড়ির ছোট্ট মেয়ে ক্যারিন আপন মনে খেলা করছিল। হঠাৎ তার পুতুলটা দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে, আর দেখতে পায় তার পুতুলটা নিজে থেকেই মা মা বলে ডাকছে, এমনকি সেটা হেঁটে বেড়াচ্ছে। আর এক পর্যায়ে পুতুলটা বাচ্চা মেয়েটি বাড়ির সবাইকে এই ঘটনা খুলে বললে তার কথায় তেমন কেউ পাত্তাই দেয় না। রাতের বেলা এলিজাবেথ তার বোন ডনকে বলে, এই আয়নাটার উপরে থাকা মাথাগুলো দেখে মনে হচ্ছে কে যেন সবসময় আমাকে দেখছে। তখন তার বোন ডন দুষ্টুমি করে বলে, মাঝেরটার চেহারা দেখতে একদম তোর মতো। এলিজাবেথ বলে, দুষ্টুমি করিস না তো। তখন ডন বলে, আগামীকাল ময়লা ফেলার দিন, চল এটা আমরা বাইরে ফেলে দিয়ে আসি। এরপর তারা বাহিরে এসে আয়নাটা ফেলে দিয়ে চলে যায়, আর বলে, দাদি কিছু জিজ্ঞাসা করলে বলবি বাচ্চারা ভেঙে ফেলেছে, তাই আমরা শুধুমাত্র এটা বাহিরে ফেলে রেখে গিয়েছিলাম। পরদিন সকাল হলে ময়লা ফেলার লোকজন এসে আয়নাটা ময়লার গাড়িতে উঠিয়ে নেয়। গাড়ির চাপ প্রয়োগে আয়নাটা দুমড়ে মুচড়ে যেতে লাগলে হঠাৎ সেই সময় খাবার টেবিলে ডনের গলায় কিছু একটা চেপে ধরে, আর হঠাৎই ডন ডনের এই অবস্থা দেখে বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়, এবং ডনের মুখ থেকে একটা ভাঙা আয়নার টুকরো বেরিয়ে আসে। এলিজাবেথ দেখতে পায় ডনের বমের সাথে অনেকগুলো আয়না ভাঙার কাজ বেরিয়ে এসেছে। এর পরের সিন আমরা দেখি আজ জুডির মা লরেনের জন্মদিন, আর সেই সুবাদে জুডি তার বয়ফ্রেন্ড টনিকে নিয়ে আসে তার মা বাবার সাথে দেখা করাতে। এক এক করে টনিকে তাদের সবার সাথে পরিচয় করে দেওয়ার পর হঠাৎ টনি দেখতে পায় অ্যাড এবং লরেন একটা ভূতের রুমে ঢুকছে। টনি জুডিকে এই রুমের ব্যাপারে জিজ্ঞাসা করলে জুডি বলে, বাদ দাও তো, ওখানে সব কঙ্কাল আর হাড়গোড়। তখন টনি অনুষ্ঠানে থাকা একজনের সাথে পরিচয় হতে আসলে লোকটা বলে, আমি হ্যামিল্টন, একসময় অ্যাড ও লরেন দম্পতির সাথে জিন তাড়ানোর কাজ করতাম। একটু কৌতূহল হয়ে টনি বলে, আপনি কি তাহলে ভূত তাড়াতে দেখেছেন কখনো? হ্যামিল্টন বলে, শুধু দেখি নাই, আমার এই মুখের ক্ষতচিহ্ন দেখো, সে আমার পুরো গালটাই কামড়ে ছিঁড়ে ফেলতে চেয়েছিল। এরপর খাওয়া দাওয়া শেষে টনি তার হবু শ্বশুরের সাথে
টেবিল টেনিস খেলে, কিন্তু শ্বশুর তাকে হারিয়ে দেয়। এক পর্যায়ে টনি অ্যাড ও লরেনকে একটি রিং দেখিয়ে বলে, আমি আপনাদের মেয়েকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না, যদি অনুমতি দিন তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। লরেন বলে, তোমাকে হয়তো জুডি বলেছে আমাদের পরিবার কোনো সাধারণ পরিবারের মতো নয়, তাছাড়া 6 মাস ধরে তোমরা মাত্র সম্পর্কে জড়িয়েছ। অ্যাড বলে, এত তাড়াহুড়ো করে আমরা বিষয়টা মেনে নিতে পারি না। তখন সেখানে জুডি চলে আসে আর রিংটা দেখতে পেয়ে বলে, টনি তুমি এটা আমার জন্য এনেছ। মেয়ের এই খুশিকে মাটি করতে না চাইলে অ্যাড ও লরেন তখন ইশারাতে টনিকে বিয়ের সম্মতি দিয়ে দেয়। অন্যদিকে আমরা এলিজাবেথের পরিবারকে দেখতে পাই। ডন তার বাবাকে বলে, বাবা এই বাড়ি থেকে আমাদের চলে যাওয়া উচিত, সবাইকে ও মেরে ফেলবে। কিন্তু তার বাবা জ্যাক বলে, ভূত বলতে আদৌ কিছু নেই, শুধু শুধু বাড়ি ছাড়তে হবে না, তাছাড়া টাকা পয়সার অভাব রয়েছে। ডন বলে, তোমার সাথে ঘটলে তুমি ঠিকই বুঝতে পারতে বাবা, ভূত আছে কি নেই। এই বলে কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায়। রাতের বেলা জ্যাক তার নিজের রুমে আসে ঘুমানোর জন্য, কিন্তু তখনই তার সামনে খাটের ফাঁক দিয়ে একটা মহিলা জিন তাকে উকি মারে আর তার উপর আক্রমণ শুরু করে দেয়। এদিকে এলিজাবেথ রাতে ঘুম না আসাতে সিডি প্লে করে সেদিনের কেক কাটার ভিডিওটি দেখতে থাকে। আর কেক কাটার আগ মুহূর্তে মোমবাতি নিজে থেকে নিভে যাওয়ার সেই দৃশ্যটা পজ করে জুমে রেখে দেখতেই চোখে পড়ে তার মোমবাতির ঠিক পাশেই জিন শয়তানের একটা অবয়ব কেকের উপরের মোমবাতিটাকে সেদিন নিভিয়ে দিয়েছিল। এটা দেখে এলিজাবেথ স্তব্ধ হয়ে যায় আর পাশেই তখন কারোর উপস্থিতি টের পায় এবং সত্যি সত্যি একটা পুরুষ জিন তার উপর হামলা শুরু করে। ওদিকে এলিজাবেথের মা তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে জেগে ওঠে আর দেখতে পায় তার স্বামী জ্যাককে কেউ খাটের উপরে শূন্যে ভাসিয়ে রেখেছে। তড়িঘড়ি করে সে দ্রুত এলিজাবেথের কাছে ছুটে যায় আর তার মেয়ের এই করুণ দশা দেখে বলে, জ্যাক আমাদের কিছু একটা করতে হবে, এভাবে আর নয়। পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে ওঠে এটা ভূতের বাড়ি। বিশ্বাসী অবিশ্বাসী সবাই জড়ো হতে থাকে এই বাড়ি দেখার জন্য। সাংবাদিকরা এলিজাবেথের মাকে প্রশ্ন করে, এটা কি সত্যি ভূতুরে ঘটনা নাকি সাজানো কোনো ধোঁকা? তখন এলিজাবেথের মা বলে, এই বাড়িতে 8 জন মানুষ থাকে, 8 জন মানুষ একসঙ্গে পাগল হতে পারে না, সবাই একই ঘটনার সাক্ষী, দয়া করে কেউ আমাদের সাহায্য করুন। টিভিতে এই ঘটনা পুরো দুনিয়ায় সম্প্রচার হচ্ছিল। অন্যদিকে জুডির মা এসেছে জুডির বিয়ের পোশাক কেনার জন্য। জুডি ড্রেসটা ট্রায়াল দিতে থাকে আর তখনই তার মনে হয় কেউ তার ড্রেসের নিচে লুকিয়ে রয়েছে এবং মুহূর্তের মাঝেই সব লাইট অফ হয়ে যায়। জুডি চিৎকার করে মন্ত্র পড়তে থাকে আর এক পর্যায়ে লাইট অন হয়ে যায়, কিন্তু আয়নার ভেতর থেকে তারই মতন কেউ একজন তার গলা চেপে ধরে। তখনই লরেন সেখানে ছুটে আসে। এরপর আমরা দেখি ফাদার নামের একজন ইনভেস্টিগেটর গাড়িতে করে সেই ভুতুরে বাড়ির সামনে দাঁড়ায় আর ভেতরে এসে এলিজাবেথের মাকে জিজ্ঞাসা করে, বাহিরে অ্যাম্বুলেন্সে করে কাকে নেওয়া হয়েছে? তখন এলিজাবেথের মা বলে, তিনি আমার শাশুড়ি ছিলেন, হঠাৎ একদিন কিছু একটা তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এরপর থেকেই তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তাছাড়া এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে ওঠার মতো আমাদের আর্থিক অবস্থাও নেই। আমরা তো ভেবেইছিলাম আপনি আমাদেরকে ভুলেই গিয়েছেন। তখন ফাদার বলে, সংবাদ মাধ্যম থেকে তোমাদের বাড়ির এই ঘটনা জানতে পেরেছি আর আমার কাজই হলো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা। এরপর ফাদার সেই ঘরে তার মন্ত্রপুত কিছু একটা ছিটাতে থাকে। পুরো ঘরটি পর্যবেক্ষণ করে হঠাৎ সে তাড়াহুড়ো করে বের হয়ে যেতে থাকে আর বলে, কিছু একটা রয়েছে এই ঘরে, কথা দিচ্ছি আমি তোমাদের সাহায্য করব এবং সেই আত্মারা আমার কথা শুনবে। এই বলেই তাড়াহুড়ো করে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের অফিসে চলে যায় আর তার পরিচয় দিয়ে বলে, পেনসিলভানিয়ার পিটস্টনে বসবাসরত পরিবারটি নিয়ে আমি কিছু বলতে চাই, যারা ইতিমধ্যে জিনদের দ্বারা ক্ষতিগ্রস্ত। ম্যাককেনা নামের মহিলাটি ফোন করে বিশেষজ্ঞকে বিষয়টি জানায় আর ফাদারকে অপেক্ষা করতে বলে, কিন্তু পরক্ষণই ফাদার লক্ষ্য করে তার নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর হঠাৎই সে ম্যাককেনা নামের মহিলাটিকে কোথাও দেখতে পায় না। তখনই টেলিফোনটি বেজে ওঠে। ফাদার সেটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ একজন মোটা গলায় বলে ওঠে, তুমি এখান থেকে যেতে পারো। আর তারপরেই
ফাদার তার মন্ত্র পড়ে হাতে আগুন তৈরি করে আর সৃষ্টিকর্তার নিকট জিনদের হাত থেকে সাহায্য চায়। কিন্তু জিন ফাদারের হাত থেকে আগুনটি ফেলে দেয় এবং ফাদারের ভেতরে জিন শয়তান প্রবেশ করে। ফাদার আর নিজের শরীরে নিজে কন্ট্রোল করতে পারে না। তখন সেখানে থাকা কানেক্টর খুলে নিজের গলায় পেঁচিয়ে উপর থেকে নিচে। এদিকে অ্যাড টনিকে তাদের সেই বিশেষ ঘরটিতে নিয়ে আসে আর বলে এখানে থাকা সব জিনিসই পুরনো আর অভিশপ্ত। দেখতে খেলনা মনে হলেও কোনোটি খেলনা নয়, কোনো না কোনো আচার অনুষ্ঠানে আমরা এগুলো আত্মা তাড়ানোর কাজে ব্যবহার করেছিলাম। টনি বলে এগুলো ফেলে দিচ্ছেন না কেন, যেহেতু আপনারা এখন আর এই এক্সারসাইজম করছেন না। অ্যাড বলে এগুলো ফেলতে গেলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠবে। আমরা দেখেছি বোতলের ভেতর জিন রাখা তুলনামূলক বেশি নিরাপদ। জন্মের পর জুডি কয়েক মিনিট শ্বাস নিতে পারেনি, আর সেই সময়টা আমাদের জন্য পৃথিবীর সব থেকে কঠিন এবং দীর্ঘতম সময় ছিল। জুডি এখনো লড়ে যাচ্ছে, আশা করি তুমি তার পাশে থাকবে। তখন সেখানে লরেন এসে ফাদারের মৃত্যুর খবর বলে। এরপর লরেন সবাইকে বলতে থাকে ফাদার খুব ভালো মানুষ ছিলেন, তিনি অসংখ্য মানুষকে জিনদের হাত থেকে বাঁচিয়েছেন, তিনি সবসময় আমাদের পাশে ছিলেন, আমরা তার জন্য তেমন কিছুই করতে পারিনি। এরপর সবাই চলে যেতে লাগলে জুডি পেছনে ফিরে ফাদারের কফিনে হাত রাখতেই সেই অভিশপ্ত জিনের উপস্থিতি টের পায়। লরেন তাকে নিয়ে চলে যেতে লাগলে জুডি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের এক সদস্যকে জিজ্ঞাসা করে ফাদার কোথায় মারা গিয়েছিলেন। লোকটি বলে ওঠে পেনসিলভানিয়া। তবে সৃষ্টিকর্তাই ভালো জানেন তিনি কেন সেখানে গিয়েছিলেন। এরপর দিন লরেন তাদের রান্নাঘরে বেসিনে থালা বাসন পরিষ্কার করছিলেন, কিন্তু আচমকাই লরেন লক্ষ্য করে বেসিনের পানি কোনো মতেই সরছে না। বিষয়টি বোঝার জন্য চেষ্টা করতে থাকলে লরেন বেসিনের ভেতরে তাদের একটি লকেট খুঁজে পায়, যেটাতে জুডির ছবি ছিল। লকেটটা এখানে কিভাবে এলো তা বুঝে উঠতে না উঠতেই দেখতে পায় পুরো বেসিন রক্তে টয়টম্বুর হয়ে উঠেছে। এরপর লরেনের চিৎকার শুনে অ্যাড ছুটে এলে সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে যায়। লরেন বলে আমাদের মেয়ে জুডির সাথে খারাপ কিছু একটা হতে যাচ্ছে মনে হচ্ছে। দ্রুত তারা জুডিকে খুঁজতে বাসা থেকে বের হতেই দরজার বাহিরে টনিকে দেখতে পায়, আর লরেন কোথায় আছে তা জিজ্ঞেস করলে টনি তাদেরকে সেই অভিশপ্ত বাড়িতে নিয়ে আসে যেখানে জুডি এসেছে। শত শত লোকের ভিড় ঠেলে তারা জুডিকে আনতে গেলে সাংবাদিকরা তাদের প্রশ্ন করে আপনি কি আজ এক্সারসাইজম করবেন, এই বাড়ি থেকে ভূত তাড়াবেন? কোনো উত্তর না দিয়ে লরেন সে বাড়ির ভেতরে প্রবেশ করে জুডিকে দেখতে পায় আর বলে চলো বাসায় যাবে। জুডি বলে ফাদার মারা যাওয়ার ঠিক আগে এই শহরে এসেছিলেন, আমরা তার কাজ সম্পূর্ণ করতে চাই। কিন্তু অ্যাড ও লরেন জুডিকে নিয়ে চলে যেতে থাকলে জুডি বলে ওঠে আমি কোথাও যেতে পারবো না, আমরা তো যুদ্ধের ময়দান থেকে পালাই না, তাই না? এই কথাই তো তুমি ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছিলে সব সময়। যখন কোনো পরিবার তোমাদের কাছে সাহায্য চাইতো তোমরা নির্দ্বিধায় ছুটে যেতে। ছোটবেলায় বুঝতে পারতাম না তোমরা কেন ছুটে যেতে, আর কেনই বা অপরিচিত মানুষদের জন্য এত কিছু করতে। আজ আমাদেরকে এই মানুষগুলোর দরকার। মেয়ের এমন কথা শুনে অ্যাড ও লরেন আজ অনেক বছর পর আবার এক্সারসাইজম করার জন্য প্রস্তুতি নেয়। এরপর তারা সেই পরিবারের সাথে মিলে পরিবারের সদস্যদের সাথে এক হয়ে কাজ করতে শুরু করে। অ্যাড চুলোয় প্যানকেক বানাচ্ছিল, তখন টনি এসে বলে এটাও কি কাজের অংশ নাকি? অ্যাড বলে কখনো না কখনো আমি ওয়াফেলও বানিয়ে থাকি। এক একটা পরিবারের কেস এক এক রকম হয়ে থাকে, তবে যেটা এক হয়ে থাকে সেটা হলো ভয়। আর একটা জিন শয়তান মানুষের এই ভয়টাকেই কাজে লাগায়। সুতরাং আমরা এইসব করছি এটা বোঝাতে যে এই পরিবারের সদস্যদের পাশে আমরা রয়েছি। জুডি আমাকে বলেছিল তুমি একসময় পুলিশের চাকরি করতে, তাহলে চাকরিটা কেন ছাড়লে? টনি বলে আমি ব্লমফিল্ডের ছোট্ট শহরে কর্মরত ছিলাম। আমি আর আমার পার্টনার একদিন ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কল পাই। বাড়ির কাছে যেতেই ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাই। দরজায় কড়া নাড়তেই একজন লোক আমার মুখের সামনে ঠেলে ধরল 12 গজের এক ভয়ঙ্কর শটগান। গুলির একটা শব্দ শুনলাম। কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। এরপর আমরা লোকটাকে ধরে ফেলি, কিন্তু কিছুক্ষণ পর আমার পার্টনার এসে আমাকে বলে তুমি একটা মৃত মানুষ, গুলি বেরিয়েছে।
কিন্তু তোমার কিছুই হয়নি। নিজেকে এমন এক জগতের বাসিন্দা মনে হলো যেখানে সবাই মৃত, যেই কল্পিত জগতে আমার বয়স বাড়ে না, এমনকি আপনার মেয়েকে বিয়ে করার সৌভাগ্য আমার নেই সেখানে। তাই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। এদিকে লরেন জিনের উপস্থিতি টের পেয়ে উপরে চিলে কোঠার দিকে এগিয়ে যায় আর দেখতে পায় বিছানার ভেতর থেকে জিন শয়তান বেরিয়ে সামনের দিকটায় চলে গিয়েছে। লরেন বাহিরে এসে অ্যাডকে বলে, এখানে 3টা আত্মা রয়েছে। কোনো এক সময় এই জায়গাটি কৃষি জমি ছিল। একজন উন্মাদ মহিলা ছিল যে পরকীয়ায় জড়ানোর কারণে তার স্বামী পাগল হয়ে গিয়েছিল। এরপর একদিন তার স্বামী বেসমেন্টে লুকিয়ে থেকে তার স্ত্রী এবং বৃদ্ধা শাশুড়িকে কুড়াল দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর কোনো এক জিন সেই আত্মাদেরকে কাজে লাগিয়ে এই পরিবারকে ধ্বংস করতে যাচ্ছে। এদিকে জুড়ি চিলেকোঠার ভেতরে ঢুকলে সেই অভিশপ্ত আয়নাটাকে দেখতে পায়, যেটা কিনা এলিজাবেথ আর তার বোন ডন মিলে সেদিন ফেলে দিয়েছিল। এর মানে অ্যাড সেদিন টনিকে যে কথাটা বলেছিল সেটাই ঠিক। এসব পুরনো অভিশপ্ত জিনিস ফেলে দিতে গেলে জিনরা সেটা হতে দেয় না। আয়নায় হাত দিতেই জুডি জিনের উপস্থিতি টের পায় আর ভয়ে ভয়ে সামনে এগোতে থাকলে পাশের রুমে ক্যারিনের পুতুলটা হঠাৎ এক পর্যায়ে লরেন সেখানে চলে এলে জুডি বলে চিলিকোঠার ভিতরেই তারা রয়েছে। অ্যাড এলিজাবেথের বাবা জ্যাককে বলে, একবার শুরু করলে আর পিছু হটা যাবে না। আমরা আয়নাটাকে সরাসরি কোনোভাবেই স্পর্শ করব না, এমনকি আয়নার দিকে ভুলেও তাকাবো না। আয়নাটা সরানোর সময় যে কোনো কিছুই ঘটতে পারে। এরপর অ্যাড তার বিশেষ বইটি বের করে কিছু একটা মন্ত্র পড়ে নেয় এবং তারা যখন আয়নাটিকে বের করার চেষ্টা করছিল ঠিক তখন বাড়ির কুকুরটা তার সমস্ত জোর দিয়ে চিল্লাতে শুরু করে। টনি তখন জুডির জন্য হোম ডক্টর আনতে বাহিরে বের হয়। এদিকে চিলেকোঠা থেকে অ্যাড এবং জ্যাক আয়নাটা সরাতে গেলে হঠাৎ আয়নার পর্দা সরে যায়। অ্যাড বলে কোনো মতেই আয়নার ভিতরে তাকাবে না, কিন্তু ভুলবশত জ্যাক আয়নার দিকে তাকালে ওদিকে নিচের রুমে জুডির শরীর ক্রমশ খারাপ হচ্ছিল। তাছাড়া টনির গাড়িটাও স্টার্ট নিচ্ছিল না। অবশেষে স্টার্ট নিলেও সামনে এগোতেই সে পাপিষ্ঠ মহিলার আত্মা দেখতে পায়, যার কথা লরেন অ্যাডকে বলেছিল। চারিদিকের পরিবেশটা তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। আকাশে ঘন কালো মেঘের ছড়াছড়ি। লরেন বেসমেন্টের দিকে এগিয়ে যেতেই দেখতে পায় তার মেয়ে জুডি বলছে, আমরা এতদিন অপেক্ষা করেছিলাম, আজ তোমার সেই জুডি ফিরে এসেছে। বাড়ির কুকুরটা জুডিকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। টনি ফিরে এসে দেখতে পায় জুডি তার চোখের ইশারাতে কুকুরটাকে অ্যাড এসে বলে, জুডি আমার দিকে তাকাও তুমি, আমি তোমার বাবা। কিন্তু জুডি এরপর লরেনের সামনে সেই উন্মাদ মহিলার আত্মা চলে আসে তাকে মারতে, কিন্তু মহিলাটির পেছনে তখন মহিলাটির স্বামীর আত্মা চলে আসে আর তাকে ঠিক সেভাবেই মারে যেভাবে সেদিন তাকে মেরেছিল। এরপর সে ধীরে ধীরে লরেনের কাছে এগোতে থাকে। পুরো ঘর তখন মহিলাটির রক্তে তলিয়ে যেতে থাকে আর লরেন তাতে হাবুডুবু খেতে থাকে। এক পর্যায়ে লোকটি যখনই লরেনকে মারতে যাবে তখনই টনি সেখানে চলে আসাতে সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে। এক এক করে পরিবারের সদস্যরা সবাই বের হয়ে যেতে থাকে। লরেন দ্রুত সেই বইটা নিয়ে আসে, যে বইয়ের মাধ্যমে জিনদের মোকাবিলা করতে পারবে। টনি দ্রুত চিলেকোঠায় দৌড়ে আসে আর দেখতে পায় জুডিকে জিনেরা দড়িতে ঝুলিয়ে রেখেছে আর তাকে বাঁচানোর জন্য সবাই প্রাণপণে চেষ্টা করতে থাকলেও ব্যর্থ হতে থাকে। কিন্তু তবুও টনি আর অ্যাড তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে জুডিকে নামানোর চেষ্টা করতে থাকে। লরেন স্বচক্ষে জুডির পাশে জিনের উপস্থিতি দেখতে পাচ্ছিল আর এক সময় জুডির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, ঠিক সেদিনের মতো যেদিন তার জন্ম হয়েছিল।
শত চেষ্টার পর একসময় জুডির জ্ঞান ফিরে আসে, আর তখনই অভিশপ্ত আয়নাটি অ্যাড বইটি থেকে মন্ত্র পড়তে শুরু করে, আর এক পর্যায়ে আয়নাটি টনিকে আঘাত করে তার উপর দিয়ে ছুটতে শুরু করে। অ্যাড বইতে থাকা বিশেষ বাক্য পাঠ করতে থাকলে হঠাৎ বইটিতে জিন আগুন ধরিয়ে দেয়। অ্যাড তখন আগুনে পোড়ানো বইটি নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারে। জুডি তখন মায়ের শেখানো সেই ছোট্টবেলার মন্ত্র পড়তে শুরু করে দেয়। অ্যাড সর্বোচ্চ চেষ্টা করে আয়নাটিকে থামানোর চেষ্টা করে। লরেন তখন জুডির মুখোমুখি হয়ে ঠিক সেভাবেই মন্ত্র পড়তে থাকে যেভাবে ছোটবেলায় পড়তো। এরপর অভিশপ্ত আয়নায় তারা সবাই স্পর্শ করে। আর এক সময় আয়নাটির ভেতরে থাকা অশুভ শক্তিকে ধ্বংস করতে তারা সক্ষম হয়। অবশেষে তারা বাড়িটিকে জিনদের হাত থেকে রক্ষা তো করতেই পারে এবং সেই পরিবারটিকেও বাঁচিয়ে তোলে। আয়নাটি তারা তাদের ঘরে এনে রাখে, যেখানে তারা এমন আরও হাজারো কেসের অভিশপ্ত জিনিস রেখেছে। আয়নাটি এজন্য এই ঘরে রেখেছে যাতে সেটা কারোর ক্ষতি করতে না পারে, কারণ অ্যাড বলেছিল বোতলে বন্দি জিন সবসময় সুরক্ষিত থাকে। সিনেমার শেষে আমাদেরকে বলা হয় বাস্তব জীবনে সেই অ্যাড এবং লরেন প্রকাশ্যে এই প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে অহরহ কথা বলতেন, ফলে বৈজ্ঞানিক মহলে তাদের অনেক উপহাস ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কারণ বিজ্ঞান ভূত বা জিন বিশ্বাস করে না। কিন্তু সব কিছু তো বিজ্ঞান দিয়েও হয় না।